ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر وقال صلى الله عليه وسلم إن الدنيا حلوة خدرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 18 জুলাই 2025 রোজ শুক্রবার কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাধীন কিরাটন বারঘরিয়া ইউনিয়ন শাখা মুজাহিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে সমিতি বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে আজকের এই 13তম ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের মোবারক মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর পারা
কোরআনুল কারীমের 19 নম্বর সূরা, সূরা মরিয়ম। এই সূরার 59, 60 এই দুইটি আয়াত আমি এই মাত্র তেলাওয়াত করেছি। অল্প একটু সময়ের মধ্যে ইনশাআল্লাহ এই দুইটি আয়াতের সামান্য কিছু কথা আপনাদের সামনে আমরা আরজ করতে চাই। সবার কাছে অনুরোধ হলো, কিশোর নওজোয়ান তোমরাও, মাঝবয়সী বয়স্ক বাবা আপনারাও, অনেক রাত হইছে, আমাদেরও আসতে দেরি হইছে, রাত্রিও অনেক হয়েছে। অল্প একটু সময়ের জন্য শতভাগ মনোযোগ দিয়ে, কষ্ট হলেও আন্তরিকতা নিয়ে কোরআনুল কারীমের এই দুইটি আয়াতের কথা, আল্লাহর কথা শুনতে চেষ্টা করেন। বিশেষ করে নওজোয়ান ছেলে তোমরা, তোমাদের জন্য বেশি দরকার। ব্যক্তিগতভাবে যাদের হাতে মোবাইল, এই মোবাইলগুলো বন্ধ করে ফেললে ভালো। মোবাইলগুলো নামায় ফেলো, ভালো হবে। আমি বললাম ভালো হবে। হাতে মোবাইল ধরে ভিডিও রেকর্ড কোনোটাই করার দরকার নেই, বরং আমাদের দিকে তাকায়া, শতভাগ চেহারার দিকে তাকায়া শুনলে, নিজের জন্য শুনলে বরকত হবে। মূলত নজরের সাংঘাতিক বরকত। মানুষের পরিবর্তন নজরের বরকতে হয়। ওলামায়ে কেরাম, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ, নজর, চোখের দৃষ্টি, এতে করে মানুষের জিন্দেগির পরিবর্তন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, তো মদিনায় তখন দুই ধরনের মানুষ ছিল। কিছু মানুষ ছিল যারা মক্কার কুরাইশদের মতো মূর্তি পূজক, আউস খাজরাজ গোত্রের লোক, ওরা মূর্তি পূজা করত। আরেক শ্রেণী মানুষ ছিল যারা ইহুদি, আজকের যে ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদের উপরে জুলুম করছে, এই ইহুদি, ওদের বড় একটা অংশ এই মদিনায় বসবাস করত। তিনটা বড় বড় গোত্র ছিল ইহুদিদের, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। তো এই ইহুদিদের একজন বড় পণ্ডিত ছিল তখন, ওনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। সেই ইহুদি ধর্মের বড় পণ্ডিত ছিল, তাদের ধর্মগুরু ছিল, অনেক জ্ঞান রাখতো আসমানি কিতাবের উপরে, পূর্ববর্তী আসমানি কিতাবের উপরে তার অনেক জ্ঞান ছিল। তো যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, ওনাকে নিয়ে ব্যাপক আলোচনা, পর্যালোচনা মানুষের মধ্যে চলতেছে, এবং ওই মূর্তি পূজক সম্প্রদায়ের অধিকাংশই, অনেক লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে মদিনার। তো এই আব্দুল্লাহ ইবনে সালাম, উনি বিভিন্ন আসমানি কিতাব দেখে কঠিন কঠিন কিছু প্রশ্ন, কিছু বিষয়াদি ঠিক করছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে এবং উনাকে প্রশ্ন করবে, আর প্রশ্ন করে আটকাইয়া ফেলবে, ফলে অন্যান্য লোকরা বুঝবে যে তিনি তেমন কিছু জানেন না। তো নিজের এই পণ্ডিতি জাহির করার জন্য উনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসছেন গিয়ে। তো এই কথাটা কিতাবের মধ্যে আছে। এই আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি ওনার সামনে গিয়ে বসলাম, তো আমি ওনার দিকে তাকাইলাম, উনিও আমার দিকে তাকাইলেন। এই যে নজর, চোখের চোখাচোখি, চার চোখের, আমিও দেখলাম, তিনিও আমার দিকে তাকাইলেন। তো আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি খুব মনোযোগ দিয়ে তার চেহারার দিকে তাকিয়েই থাকলাম। কিছুক্ষণ তাকিয়ে ভাবতে লাগলাম, ওই চেহারা ভাবলাম। ফানাযারতু ইলাইহি ওয়া তাআম্মালতু, চেহারার দিকে তাকালাম এবং ভাবলাম। কিছুক্ষণ ভেবেই, ওই চেহারা দেখেই আমার বুঝ হয়ে গেছে। ফাআলিমতু, আমি বুঝে ফেললাম,
আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাবিন, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। ফলে আমি আসলামতু, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিসের আর ইন্টারভিউ, কিসের আর প্রশ্ন, কিচ্ছুই আর জিজ্ঞাসা করলাম। এই চোখের বরকত, নজরের বরকত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের নজর পড়ছে, দৃষ্টি পড়ছে, তো জিন্দেগি বদলায় গেছে। কুফর থেকে ইমানের মধ্যে চলে আসে। বিখ্যাত সাহাবী তিনি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এই আয়াত ওনার জন্য নাজিল হয়েছে, ওনার বিষয়। যাই হোক, তাহলে আমি বলতে চাইছিলাম, ছেলেরা তোমরাও মনে রাখবে এটা, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, উলামায়ে কেরাম, আউলিয়ায়ে ইজাম, যত বেশি সম্ভব ওনাদের চেহারার দিকে তাকায়া আল্লাহর কথা শোনা। নিজ এলাকার ইমাম সাহেব, সব হুজুর, সব বক্তা সারা বাংলাদেশ পরিচিত হইতে হবে এটা জরুরি না। এটা কোনো জরুরি কোনো বিষয়, এটা কোরআন সুন্নাহর কোনো কথা না। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এটা ভুল কথা। এটা কোরআন সুন্নাহর মধ্যে নাই। আল্লাহ গ্রহণ করার মধ্যে হলো মূল বিষয়। সবাই চেনা বা অচেনা এটা কোনো কথা না। মনে করেন 1,24,000 নবী এবং রাসূল একটি বর্ণনা যে মোট। এখন কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী রাসূলের নাম আছে। কতজন? তো বাকিদের যে নাম নাই, তাহলে উনারা ব্যর্থ। তাইলে পৃথিবীর কোন কিতাবে 10,000 5,000 নবী রাসূলের নাম নাই, নাই, কোথাও নাই। তাইলে এটা কোনো বিষয় না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বিদায় হজ্জে আরাফাতের ময়দানে হজ্জের সময় 1,20,000-এর চাইতে বেশি সাহাবীর সামনে খুতবা দিছে, বক্তব্য দিছে। তাহলে এই 1.25 লক্ষ সাহাবী যারা নবীজির সামনে ছিল, ওনাদের কারো নাম একসাথে 1.25 লাখ তো দূরে থাক, 2-4-5,000 সাহাবীর নামও পৃথিবীর কোন কিতাব এবং সবগুলো কিতাব একত্র করলেও, সাথে যদি কেউ বাড়ি চালানো দেয়, তারপরও একত্রে খুঁজে পাবেন। এই 200-300 সাহাবীর নাম 2-4-500 ঘুরে ফিরে ওনাদের নামই পাওয়া যাবে। তাহলে লক্ষের চাইতে বেশি সাহাবী যাদের নাম পৃথিবীর কেউ জানে না, ওনারা পরিচিত না, তো ওনারা কি ব্যর্থ? কোরআনুল কারীমের মধ্যে কেবল একজন সাহাবীর নাম আছে, যায়েদ। তো সাহাবী কি একজন? তো আবু বকর, ওমর, উসমান, আলী, ওনাদের নাম যে নাই। এই জন্য দোস্ত, রাত গভীরে সবাই এটা প্রথম বললাম, আল্লাহর ইচ্ছা, কেউ বেশি লোকের কম লোক বলবে, এটা মালিকের ফয়সালা। এটা আহামরি কিছু না। 50,000 লোক হইলে সফল এমন কিছু না, এটা কোনো বিষয়ই না। বিষয় হলো আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া। এই জন্য সব সময় মাঝ বয়সী চাচারা, মুরব্বীরা, আপনাদেরকেও বলি, ইমাম সাহেবের জুমার বয়ান মনোযোগ দিয়ে চোখের দিকে তাকাইয়া শুনবেন। অনেক বয়স্ক লোকের বদভ্যাস, গিয়েই মসজিদে গাঁর ফালাইয়া নিচের দিকে বইয়া বইয়ের জিমা, এরকম বর্ষি ভাই, এটা আমি বলতাম, হুজুর বলে ফেলছি, বর্ষি ভাই, একেবারে এটাই কইতাম আমি, যে বর্ষি দিয়া মাছ ধরে। বর্ষি ভাই ঠিকই কইছেন হুজুর। মানে এটা বদ অভ্যাস। কিন্তু উনি যখন চা দোকানে গপ মারে, চা চা কুদ্দা ওঠে, লাফাইয়া ওঠে, বল খাইয়া ওঠে ওনার। 10 জনে জাঁতা দিয়ে ওনারে তখন আর থামাই তারে না, যে আল্লাহ দোহাই কাকা আপনি কিন্তু থামেন, আরে রাখ কইয়া লই, আগে কথাটা বুঝাইয়া লই। এখান থেকে বৈশা প্রয়োজনে আমেরিকার প্রেসিডেন্টের বুদ্ধি দেয়, চা দোয়ানে বইয়া, এইটা বালা পারে, ফাইজলামি কথাতে এক্সপার্ট।
বাজে কথাতে এক্সপার্ট, 14 গোষ্ঠীর বদনাম করার মধ্যে পুরা সমাজের মানুষের সমালোচনা করাতে এক্সপার্ট, কিন্তু তাব্বাতিয়াদা সূরাটা ঠিকমতো কইতে পারে না। আত্তাহিয়াতু বলবেন শুদ্ধ করে কোন, হ্যাঁ না হুজুর আমরা সাধারণ মানুষ কোন রকম আইনা দুগা ভাত খাইয়া শুইয়ালাই, আমরা এই তানজিং গাইলে হইবনি, তা আপনি তো গপ মারেন, লম্বা লম্বা কথা কোন দি, পণ্ডিতি করেন যে, হ্যাঁ এটা বদ আখলাক। 60 বছর বয়সে আপনার ভিতরে আরো পরিবর্তন হওয়ার কথা। এজন্য যিনি যত বেশি ওলামায়ে কেরামের কথা আন্তরিকতা নিয়ে নজর দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ তাআলা তার জিন্দেগি ততটা বেশি পরিবর্তন করবে। এখানে পরিচিতি অপরিচিতির কিছু নাই, সবাই চিনার কিছু নাই। এই জন্য দয়া করে আমি কথাটা শুরুতে বলে দিলাম, সব সময় ফিকির করবেন। ছেলেরা তোমরাও বাপ, সারাক্ষণ যদি তোমার মতো করে চলো, মোবাইলের মধ্যেই ব্যস্ত থাকো, তো দুনিয়ার জীবনও সুন্দর হবে না, আখিরাতের জীবনও সুন্দর হবে না। এই জন্য আমি আমার এই তর্জমাটা বলি, অল্প একটু কথা শুনাইতে চাই। আল্লাহ তাআলা এই সূরার এই আয়াতের পিছনে আল্লাহ তাআলা বলছেন, একটা ছোট্ট কথা বুঝাইছেন। সর্বপ্রথম আমরা জানি আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিমাস সালাম, এই দুইজন আদম হাওয়া, ওনাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবী আবাদ করেছেন। সংক্ষেপে বলতেছি, তো আদম হাওয়া ওনাদের মাধ্যমে আল্লাহ তাআলা বংশধারা পুরুষ এবং নারী এই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আশা করা যায় মুনাজাতের আগে আগেই মাইক বন্ধ হয়ে যাবে পুরা, যে পরিমাণ ডিস্টার্ব, আওয়াজ কম, এইটা শেষ পর্যন্ত টিকবে কিনা মনে হইতেছে না। এই জন্য এটা নিয়ম, মাইকওয়ালারা মাহফিলের দিন এটা নিয়ে দেখবেন বহুত লাড়ালাড়ি সরাসরি করবে, শেষে আপনার বলবে যে কি করবো, কি যে একটা ফ্যাঁস লাগছে বুঝছি না, বুঝে না, কিন্তু আপনার মাহফিল তো যান শেষ। এইটার আওয়াজ যে বারবার হচ্ছে না, এটা আমারও বোঝা যাইতেছে। আস্তাগফিরুল্লাহ। তো বলতেছিলাম ভাই, যেটুকু বলা যায়, সময় নষ্ট করা যাবে না। এই জন্য বললাম আদম এবং হাওয়া আলাইহিমাস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, পৃথিবীব্যাপী পুরুষ এবং নারীর এই বংশ বিস্তার আল্লাহ তাআলা আদম এবং হাওয়ার মাধ্যমে শুরু করে দিয়েছেন। তো আদম এবং হাওয়া আলাইহিমাস সালামের বংশধর যখন বেড়ে গেছে, তো কিছুদিন সময় পরে তাদের মধ্যে শয়তানের ওয়াসওয়াসায় আদম আলাইহিস সালামেরই বংশের একটা পর্যায়ে বংশধর তারা মূর্তি পূজা, আল্লাহর নাফরমানি শুরু করছে। তখন আল্লাহ তাআলা তাদের মাঝে একজন নবীকে প্রেরণ করছেন, সেই নবী নূহ আলাইহিস সালাম। 950 বছর তিনি আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকছেন, কুফর শিরিক থেকে, মূর্তি পূজা থেকে, আল্লাহর নাফরমানি থেকে ফিরাইতে চেষ্টা করছেন। রাত দিন, সকাল দুপুর, একাকী, প্রকাশ্য, গোপনে, আড়ালে, হর কিসিমে তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। কোরআনুল কারীমে এটা লম্বা সূরা আছে, সূরা নূহ, সেখানে তিনি বর্ণনা করছেন যে আল্লাহ আমি কিভাবে কিভাবে বলছি। ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, রাত দিন তিনি মানুষকে কালেমার দাওয়াত দিয়েছেন। আচ্ছা, তো লম্বা সময় পরে 950 বছর পরে আল্লাহ তাআলা ফয়সালা দিবেন, লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমানা। এই 950 বছরে যে কয়জন কালেমা পড়ছে, আর বাকিরা কেউ কালেমা পড়বে না, আল্লাহ বলে দিছে। কাজেই তুমি নৌকা বানাও, আমি আল্লাহ তুফান দিয়ে তাদেরকে ধ্বংস করে দেব, তুমি শুধু তোমার অনুসারীদেরকে নিয়ে নৌকায় ওঠো। আচ্ছা,
তো আল্লাহর এই ফয়সালায় নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে নৌকা বানিয়ে, তাফসীরের মধ্যে আছে উনার ৮০ জন অনুসারী ইমানদারকে নিয়ে তো নৌকায় উঠছেন। বাকিদেরকে আল্লাহ তাআলা তুফান দিয়ে, পানি দিয়ে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছেন। তো এখন আবার নৌকা থেকে যখন নামছে নূহ আলাইহিস সালাম ওনার এই কয়জন ইমানদার নিয়া এই পৃথিবীতে, এখন মানুষ এই কয়জনই, আবার আর কোথাও কোনো মানুষ নাই। ওই নূহ আলাইহিস সালামের সাথে যে কয়জন, এই কয়জনই। তাহলে একটা জিনিস বুঝেন, পৃথিবীতে আল্লাহ তাআলা এই দুইবার, প্রথম একবার আদম এবং হাওয়া, এই দুইজনকে যখন জমিনে পাঠাইছেন তো দুইজনই ছিল পূর্ণ ইমানদার, আল্লাহ তাআলার অনুগত। মাঝখানে একবার নাফরমানি বেড়ে গেল, তো নূহ আলাইহিস সালামকে পাঠাইলেন, আবার নূহ আলাইহিস সালামের অবাধ্য জাতিকে ধ্বংস করে দিয়ে পুনরায় পৃথিবীতে আবার নতুন করে যাদেরকে আবার অবস্থান করতে দিলেন, এরাও সকলেই পূর্ণ ইমানদার। কারণ বাকিদেরকে তো কি করে দিছে? ধ্বংস করে দিছে। তাহলে দুইবার আল্লাহ তাআলা পৃথিবীতে শুধু ইমানদারকে দিয়ে আবাদ করছেন। এরপরে আল্লাহ তাআলা এই যে আয়াতটা পড়ছি, এই আয়াতের অর্থ হলো এই, এরপর থেকে নিয়ে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তের জন্য এই নীতি আল্লাহ চালু করছেন যে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সর্বযুগেই আর চূড়ান্ত ভাবে কাউকে, সকলকে একসাথে ধ্বংস করা হবে না, বরং এখন সর্বযুগে পরবর্তী জেনারেশন, মানে নূহ আলাইহিস সালাম এবং উনার সঙ্গের এই কয়জনের পরবর্তী যারা উত্তরসূরি ধীরে ধীরে আসবে যুগে যুগে, তারা হবে দুই ধরনের। একদল হবে উত্তম উত্তরসূরি, আরেক দল হবে নিকৃষ্ট মন্দ উত্তরসূরি। অর্থাৎ জমিনে এবারে আল্লাহ বুঝাই দিলেন কিয়ামত পর্যন্তই দুইটা প্রজন্ম থাকবে, একটা প্রজন্ম উত্তম প্রজন্ম, আরেকটা হলো নিকৃষ্ট মন্দ প্রজন্ম। যারা উত্তম তাদেরকে আরবিতে বলে খালাফ, পূর্ববর্তীদেরকে বলে সালাফ, আর যারা নিকৃষ্ট মন্দ উত্তরসূরি তাদেরকে বলা হয় খালফুন, লামের মধ্যে সাকিন। তো আল্লাহ তাআলা বলেন এভাবে কিয়ামত পর্যন্ত প্রত্যেক জামানায় কিছু মানুষ আসবে যারা মন্দ, যারা অসৎ, যারা নিকৃষ্ট, কিয়ামত পর্যন্তই জমিনে এবার এভাবে চলতে থাকবে। চূড়ান্ত ভাবে সবাই মন্দ একসাথে যখন হয়ে যাবে তখন ইসরাফিল ফু দিবে, কিয়ামত হবে। লা তাকুমুন নাসু ইল্লা আলা শিরারিল খালক, নবীজি বলছেন সব মানুষ যখন একেবারে একসাথে নিকৃষ্ট হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, আল্লাহর নাফরমানি করবে, তো তখন ইসরাফিল ফু দিবে, কিয়ামত হবে। তাইলে মাঝখানে সর্বযুগে একদল থাকবে উত্তম মানুষ, আরেক দল থাকবে নিকৃষ্ট মানুষ, মন্দ লোক। ফাখালাফা মিন বাদিহিম খালফুন, এই যে আয়াত আসতে থাকবে যুগে যুগে খালফুন, নিকৃষ্ট একটি সম্প্রদায়। কিছু মানুষ হবে প্রত্যেক জামানার, প্রত্যেক সমাজের, প্রত্যেক দেশের, প্রত্যেক অঞ্চলের, আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় এরা হলো নিকৃষ্ট, এরা মন্দ, এরা অসৎ। আল্লাহ বলছে তারা কারা? আল্লাহ তাআলা দুইটা পরিচয় বলছে। এই দুইটি বদভ্যাস যাদের মধ্যে থাকবে তারা হবে প্রত্যেক যুগের, প্রত্যেক সমাজের, প্রত্যেক অঞ্চলের, প্রত্যেক মহল্লার, প্রত্যেক দেশ জাতির মন্দ লোক, নিকৃষ্ট লোক। এক নাম্বার হলো আদাউস সালাহ, যারা প্রতিনিয়ত নামাজ নষ্ট করে। যারা কি নষ্ট করে? নামাজকে নষ্ট করে। আল্লাহ বলেন প্রত্যেক যুগের ওই মানুষগুলো হলো নিকৃষ্ট, প্রত্যেক সমাজের ওই মানুষগুলো হলো নিকৃষ্ট, প্রত্যেক দেশের, জাতির, মহল্লার ওই লোকগুলো হলো নিকৃষ্ট। ওরা খালফুন, ওরা মন্দ প্রজন্ম। এক নম্বর যারা নামাজ নষ্ট করে, আদাউস সালাহ,
প্রিয় কিশোর যুবক নওজোয়ান বাবারা, সবাইকে বলি, নিজের হিসাব নিজেই মিলাবেন, নিজের হিসাব নিজেই মিলাবেন। আল্লাহর কোরআনের ভাষায় আপনি আপনার পরিচয় নিবেন, নিজের পরিচয় নিজে নিবেন। আদাউস সালাহ। এখানে এবার আসেন, তাফসীরের মধ্যে আছে লাইসাল মুরাদু আন্নাহুম তারাকুস সালাহ। প্রত্যেক সমাজের যুগের অঞ্চলের নিকৃষ্ট মানুষ কারা? আল্লাহ বলেন এক নম্বরে যারা কি নষ্ট করে, বলেন না সবাই বলে, নামাজ কি করে। এই কথার অর্থ তাফসীরে লিখছে, এই কথার অর্থ এটা নয় যে তারা নামাজ ত্যাগ করে, নামাজ পড়ে না, এটা অর্থ না। মানে যারা নামাজ পড়ে না, টোটালি নামাজ ছেড়ে দেয়, তারা উদ্দেশ্য না। বরং যে মানুষগুলো নামাজ পড়ে কিন্তু পড়ার পরেও পড়ার নামে নামাজকে নষ্ট করে। কথাটা একটু মনোযোগ দিয়ে, আমি দেরি করুম না, আমি নিজেই গরিব টাইম দেখতেছি। নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ার নামে নামাজকে কি করে, নষ্ট। এরা নিকৃষ্ট, এরা প্রত্যেক সমাজের মন্দ লোক, অসৎ লোক, নিকৃষ্ট লোক। এবার একটা সহজ কথা আগে বুঝেন, প্রথমে এটা বোঝা উচিত, আমাদের এই কিশোর ছেলে তোমরাও ভাবা উচিত, মাঝবয়সী যারা তারাও ভাবা উচিত। মূলত একটা জরুরি কথা হলো যে নামাজ পড়েই না, আল্লাহ পাক এখানে তার আলোচনা করে নাই, তারে মন্দ প্রজন্ম, মন্দ মানুষের মধ্যেও তারে অন্তর্ভুক্ত করে নাই। অর্থ হইল বেনামাজি যারা, টোটালি যারা নামাজ পড়ে না, নামাজ ছেড়েই দেয় যারা, দিনের পর দিন যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মাসের পর মাস যায় কোনদিন ফজরের নামাজ পড়ে না, আল্লাহ তাআলার ভাষায় এই আয়াতের আলোকে তারা মানুষের কোন প্রকারের মধ্যেই পড়েই না। ওই অপদার্থ বেনামাজি, এটা মানুষও না, মানুষের কোন জাতে নাই, এটা কোন মানুষের আইটেমে না, এটা কোন আইটেমেই পড়ে না মানুষ। সত্য নাই, অসত নাই, এটা কোন আইটেমেই নাই। এজন্য বেনামাজির কোনো পরিচয় নাই ইনসানের মধ্যে, এটা মনে রাখবেন। ছেলেরাও মনে রাখো, বেনামাজির কোনো পরিচয় নেই। যার কপালে সেজদা নাই তার কোনো পরিচয় নাই। যদি বলেন কোনো পরিচয় নাই, তাহলে যদি জোর করে কোন কিছু কইতাম কোনো পরিচয়, তাহলে পরিচয় আছে একটা, যার কপালে সেজদা নাই সে শয়তান। সে কি? সাফ কথা। কেন? কোরআন থেকে এটা প্রমাণ। ইবলিসকে যেদিন থেকে শয়তান বলা হয়, তো কোন দিন থেকে বলা হয় বলেন? কি ছুটে যাওয়ার কারণে তাকে শয়তান বলা হয়েছে? সুজা হিসাব এর 1 ঘন্টা আগে, 10 মিনিট আগেও না আল্লাহ না অন্য কেউ তারে কোনদিন শয়তান বলে নাই। সে তো শয়তান ছিল না, সে তো ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল সে, মুআল্লিম। তাহলে এই মাত্র একটা সেজদা, একটা সেজদা মাত্র ছুটে গেছে। এক সেজদায় কয় রাকাত নামাজ হয় বলে না কেন? একটি সেজদা দিলে কয় রাকাত নামাজ হয়? 1 রাকাতও না। এক সেজদা, 1 রাকাত নামাজের জন্য কমপক্ষে কয়টা সেজদা দিতে হয়? তাহলে 1 রাকাত নামাজও না, একটি মাত্র সেজদা। আল্লাহ তাআলা বললেন আজকের থেকে তুমি শয়তান। 2, আজকের থেকে তুই রাজিম, ফখরুজ ফাইন্নাকা রাজিম, আজকের থেকে তুই অভিশপ্ত, বের হ। আজকের থেকে তুই মুতাকাব্বির, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, অহংকারী, সেজদাবিহীন নাফরমান। আল্লাহ বলছে তুই অহংকারী, তুই শয়তান, তুমি রাজিম, অভিশপ্ত। 4, ফা ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহ বলছে কিয়ামত দিন পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। এজন্য বেনামাজি
মনে রাখিস, যার কপালে সেজদা নাই ওই পুরুষকে বইল, ওই নারীকেও বইল, ওই মহিলাকেও বইল, বেনামাজি মহিলাকে, যে তোর উপরে আল্লাহর লানত কিয়ামত পর্যন্ত। সেজদাবিহীন। কোরআনুল কারীমে আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, একদিন দুই দিন না, কিয়ামত পর্যন্তর জন্য লানত 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 লানত। এই জন্য বলছি মানুষের কোন আইটেমের মধ্যে বেনামাজির কোন পরিচয় নাই। সেজদাবিহীন। তোমরা অনেক ছেলে পেলে, কিশোর, নওজোয়ান, তোমাদেরকে আলাদাভাবে বলি বাবা, আমার জীবনে ব্যক্তিগতভাবে আমি কিশোর নওজোয়ান যুবকদের জন্য একটু বেশি ফিকির করি। এক একজনের এক এক দিকে একটা ঝোঁক থাকে, আলেমদের মধ্যে এক একজনের এক এক দিকে মেহনতের একটা কি থাকে, ঝোঁক থাকে। আমার মেহনতের ঝোঁকটা বেশি, এটা কিশোর নওজোয়ানকে বুঝানো। আমি ব্যক্তিগতভাবে বহুভাবে চেষ্টা করি, ফিকির করি কি করা যায় আর নওজোয়ানদের জন্য। আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি সাহেবের বাজার। আলহামদুলিল্লাহ মাদ্রাসা আগামী মাসের প্রথম সপ্তাহ আগস্টে বন্ধ থাকবে, সেমাহি পরীক্ষার বন্ধ। আমি গত ফেব্রুয়ারি মাসে একবার আয়োজন করছিলাম, এইবার আবার আয়োজন করার সিদ্ধান্ত নিছি যে আগামী মাসের 5, 6, 7 আগস্টের মঙ্গল, বুধ, বৃহস্পতি এই 3 দিন 15 থেকে 30 বছর বয়সী কিশোর যুবক, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া অথবা পড়ে না এমন ছেলেরা যেই যাবে, দাওয়াত দিছি সারা দেশে, যেন আমরা 3 দিন আমি নিজে সশরীরে থেকে কোনো মাহফিলও রাখি নাই। ওই 3 দিন বলছি যে রাত দিন মাদ্রাসায় থাকবো, মাদ্রাসা বন্ধ থাকবে, নির্ধারিত উস্তাদরা থাকবে, আমি সহ থেকে এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির এই বয়সী ছেলেদেরকে অথবা পড়ে না এমনি ছেলে, যুবক, কিশোর, ওযু, নামাজ, গোসল, 4-5টা সূরা, দোয়া, কালাম, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, নিত্য প্রয়োজনীয় কিছু সুন্নাত, বিভিন্ন মুহূর্ত সময়ের কিছু দোয়া, এবং তার চরিত্র হেফাজতের জন্য কিছু মন্দ আখলাক, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, গান, বাদ্য, বিড়ি, সিগারেট, নারী পুরুষের অবাধ মেলামেশা, নিজের হাত গুনার কাজে ব্যবহার ইত্যাদি মন্দ আখলাকের বিষয়ে আলাদাভাবে তুলে ধরে ধীরে ধীরে বুঝাইয়া বলার চেষ্টা করা। এরকম একটা তারবিয়াতি প্রশিক্ষণ কোর্স একবার করছিলাম ফেব্রুয়ারিতে, একদিনের জন্য, সকাল 10টা থেকে একবারে মাগরিব পর্যন্ত। আর এইবার করব ইনশাআল্লাহ 3 দিন ব্যাপী। তো এখান থেকেও দাওয়াত দিলাম, কোন কিশোর, কোন যুবক যদি সুযোগ হয় আমাদের ওখানে যাওয়ার, গেলে আমরা ইনশাআল্লাহ এই 3 দিন ফ্রি, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, কষ্ট করে শুধু শরীরটা লইয়া যাইবা। উদ্দেশ্য আল্লাহর বান্দা, আল্লাহর দয়ায় আমগো মহব্বতের এরকম বহু মানুষ আছে যারা ওরাই টাকা দিবে, ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিবে, নওজোয়ান যাবে, শিখবে। তো আমার বলার উদ্দেশ্য হলো, ছেলেদেরকে আমি এটা বুঝাইছি, একটি প্রজন্মের, আল্লাহ কোরআনে বলছে খালফুন, একটি জেনারেশনের, একটি অঞ্চলের নিকৃষ্ট মানুষও তারা, মন্দ লোক তারা, যারা নামাজ নষ্ট করে। আর তাফসীরে স্পষ্ট আছে, ওরা না, যারা নামাজ ছেড়ে দেয় তারা না, তারা কোনো আইটেমেই নাই, তারা মানুষের কাতারেই নাই, তারা প্রজন্মের অংশই না, তারা আগেই বাদ, তারা সেজদাবিহীন, দিনকে দিন যাদের কেটে যায়, রাতকে রাত কেটে যায়, ওরা আনআম, চতুষ্পদ জন্তু, জানোয়ার ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। যারা বুঝছে জীবন মানে হইলো খানা, পেশাব পায়খানা আর ঘুম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করা, শাহওয়াত পূরণ করা, এতটুকুই যাদের জীবন, তো তারা আর রাস্তার ওই জানোয়ারের সাথে তেমন কোনো পার্থক্য নাই। জানোয়ারও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে। তুমি আমিও যদি মনে করি জীবন মানে খানা আর ঘুম আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ করণ, তাইলে বাবা বিশ্বাস করে রাস্তার ওই জানোয়ারের দিকে, রাস্তার ওই কুত্তার দিকে তাকাইয়া দেখো, তার সাথে তোমার তফাৎ কি?
ফাত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। কোরআনুল কারীমের আয়াত, সূরা আরাফের মধ্যে আছে। আল্লাহ বলে, মনের ইচ্ছা মতো যে চলে, নিজের মনের চাহিদার যে অনুসরণ করে, তার উদাহরণ, তার দৃষ্টান্ত ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কিসের মতো? কালব, হুজুর বলেন, তরজমা বলেন, কুত্তার মতো। আল্লাহ বলছে কামাসালিল কালব অর্থ কুত্তা, কুকুর। আল্লাহ বলছে তার উদাহরণ কিসের মতো? ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। দৌড়ানি দিলেও হাঁফায়, দাঁড়াইয়া থাকলেও হাঁফায়, কুত্তার স্বভাব। দৌড়ানি দিলেও জিহ্বা লম্বা করে, দাঁড় করায় রাখলো জিহ্বা লম্বা করে। পেলেও অতৃপ্ত, না পেলেও অতৃপ্ত। এজন্য নাফরমান যুবক, বেহায়া যুবক যে আল্লাহকে সেজদা দেয় না, তার মূলত কোনো লজ্জা নাই, শরম নাই। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে মূলত বেহায়া। কারণ এই সমাজের মানুষ কেউ যদি কাউকে 1 সপ্তাহ 2 সপ্তাহ কদ্দুর নাস্তা ফানি করে, খাওয়াইছে দাওয়াইছে 20 টাকা 50 টাকা, 15 দিন পরে যদি একটা কাজে ডাকে, ওই লোকটা যদি তার কথা অ্যাভয়েড করে, প্রত্যাখ্যান করে, তো মানুষ, সমাজের সবাই বলে তার মতো এত বড় নিমক হারাম, তার মতো এত খারাপ মানুষ হয় না, তে এমন অজাত। তার এমন হয় যে 15টা দিনে বেড়ায়, কত দেখলাম নাস্তা খাওয়ায়, আর আজকে কদ্দুর ডাক দিছে, তে কদ্দুর কথাটা পাত্তাও দিল না। একটা বড় শক্ত নিমক হারাম। আর এত বড় কায়নাত, এত বড় আসমান ও জমিন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলে, বান্দা আমি জমিনের সব তোমার জন্য বানাইছি। আসমান আমি আমার জন্য সাজাই নাই, তোমার জন্য সাজাইছি। সূর্য ওঠে বান্দা তোমার জন্য, চন্দ্র ওঠে তোমার জন্য, রাত হয় তোমার ঘুমের জন্য, দিন হয় তোমার উপার্জনের জন্য। আমি রব্বুল আলামিন ওয়াজআলনা নাওমাকুম ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আমি ঘুম দিয়েছি তোমার ক্লান্তি দূর করার জন্য, রাত্রি দিয়েছি তোমাকে ঘুমের পরিবেশ করার জন্য, দিনের আলো দিয়েছি মাআশা উপার্জনের জন্য। আমি আল্লাহ গোটা কায়নাত, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, সৌন্দর্যময় করে পৃথিবী আমি আল্লাহ সাজিয়েছি বান্দা তোমার জন্য। তোমার জন্য, শুধু তোমারে বানাইছিলাম আমার জন্য। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে। তামাম পৃথিবী তোমার জন্য, তুমি শুধু আমার জন্য। সেই তুমি এত কিছু পেয়ে আমি আল্লাহকে ভুলে গেলা, আমার সেজদা দিলা না। তোর মতো নিমক হারাম, গাদ্দার, বেঈমান আর কেউ হইতে পারে না বেটা। এজন্য বেনামাজি মনে রাখো, তোমার মতো নির্লজ্জ বেহায়া আর কেউ নেই। তোমার কোনো পরিচয় নেই, তোমার কোনো কি নাই, মানুষের কোনো কাতারে না বেটা। ভাত কতটি খাইতে আছো, আরো খাও ভাত, বালতি দিয়া ভাত খাও, ভাত বালতি দিয়া। দেখো মানুষের বেড়ি, দেখো মোবাইলের সারা পৃথিবীর নর্তকী দেখো, এ দেখেই যাইবা শুধু। শরীরও শেষ, চরিত্রও শেষ, হ্যাঁ, কোমরও শেষ, হাড্ডিও শেষ, সবে শেষ। একসময় দজবঙ্গ রুগী ছাড়া আর হার্বাল কোম্পানির ওষুধ ছাড়া আর কোনো কামে লাগবে না। আমার বাপ চাচা মুরব্বী আছে দেখে আর বেশি কিছু কইলাম, আলগা পাইলে আরো কইলাম। জীবনটা নষ্ট করা ছাড়া, এই নারী দেখে, ছবি দেখে, মোবাইলের এই অস্থির দৃশ্য দেখে আখেরাত তো বরবাদ হলোই, দুনিয়াটাও, নিজের শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন নষ্ট করা ছাড়া খোদার কসম আর কিছুই মিলে না, আর কিছুই মিলে না। হতাশাই মিলে, আফসোসই মিলে। তাইলে আসেন, আল্লাহ তাআলা বললেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ। যে নামাজ ত্যাগ করে, পড়ে না, তারে না, যে নামাজ নষ্ট করে তারে বলছি নিকৃষ্ট। এখন নামাজ নষ্ট করে কে? একদম ছোট্ট কথায় বলি, 3টি কাজ যে করে সে নামাজকে নষ্ট করে পইরাও। এক, যে নামাজ পড়ে ঠিক কিন্তু সর্বদাই নামাজের মধ্যে দেরি করে, নামাজকে তাখির করে, অর্থাৎ নামাজকে যথাসময়ে পড়ে না,
আল্লাযীনা ইউআখিরুনাস সালাহ, যারা নামাজকে দেরি করে,